নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সারপ্রাইজ মানেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ এই মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ট্রান্সফার মার্কেটে এমন কিছু ট্রান্সফার করেছে যেগুলো কিন্তু সারপ্রাইজের থেকে কোনো অংশেই কম কিছু নয়। এর আগে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজরে থাকা আপুইয়া এবং টম অ্যালড্রেটকে নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। কিন্তু এবার কলকাতার আর এক প্রধান মোহামেডান স্পোর্টিং দলের প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া 33 বছর বয়সী পর্তুগিজ সেন্টার ব্যাকের প্লেয়ার নুনো রেসিকে কিন্তু নিজেদের দলে চূড়ান্ত করে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট আজ কিন্তু বড়সড় একটা চমক ছুড়ে দিল সকল সবুজ মেরুন সমর্থকদের উদ্দেশ্যে। 2.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই পর্তুগিজ ডিফেন্ডারটা এর আগে 2-3 মরশুম খেলেছে সে এ লিগের ক্লাব মেলবোর্ন সিটি এফসি দলের হয়ে। মানে তিনি এর আগে কিন্তু মোহনবাগান দলের নতুন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের প্রাক্তন সতীর্থ ছিলেন। তো এই নুনোকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নিজেদের টপ টার্গেটে রেখেছিল বহুদিন আগে থেকেই, কিন্তু সেই সময় নুনো সে সৌদি আরবের কোনো এক ক্লাবে মুভ করতে চেয়েছিল, যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট সেই সময় কিন্তু নুনোর ডিল থেকে মুভ অন করে। কিন্তু গত কয়েকদিন আগে যখন নুনোর মোহামেডান স্পোর্টিংয়ের সাথে তার টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করেছিল, তখন মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আবারও নুনোকে একটা বেটার অফার প্রোভাইড করে এবং শেষ পর্যন্ত মোহামেডান স্পোর্টিং দলে প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া নুনোকে নিজেদের দলে চূড়ান্ত করে নেয় কিন্তু মোহনবাগান। তো এই নুনোকে কিন্তু সর্বপ্রথম টার্গেট করেছিল সেই মোহনবাগানই। আর নুনো মোহনবাগান দলে যোগ দেওয়ার তার অন্যতম প্রধান কারণ হচ্ছে জেমি ম্যাকলারেন। হ্যাঁ বন্ধুরা, নুনো মোহনবাগান দলে সই করেই সে কিন্তু বলেছে সে জেমি ম্যাকলারেনের কাছ থেকে অনেক প্রশংসা শুনেছে মোহনবাগান ক্লাব এবং মোহনবাগান সমর্থকদের, আর সেই কারণেই সে ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান দলে সই করার জন্য আগ্রহী ছিল। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই লিগ থেকে প্লেয়ার আনলেও অবশেষে তারা যে এবার পর্তুগিজ থেকে একজন প্লেয়ার নিয়ে এসেছে, এটাই কিন্তু বড় একটা আনন্দের বিষয়। কারণ গত কয়েক মরশুম ধরেই দেখে এসেছি আমরা মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু অস্ট্রেলিয়ান দেশের প্লেয়ার ছাড়া আর কোনো দেশের প্লেয়ার কিন্তু তারা চেনে না। তো যাই হোক, বর্তমানে মোহনবাগান দলে কিন্তু 6 জন বিদেশি প্লেয়ার কনফার্ম রয়েছে, সেহেতু এই নুনো মোহনবাগান দলে 7ম বিদেশি হিসাবে কিন্তু যোগ দিয়েছে। তবে এবার সকলের মনেই প্রশ্ন রয়েছে, আইএসএলে যেহেতু 6 জন বিদেশি প্লেয়ার রেজিস্টার করানো যায় এবং 4 জন বিদেশি প্লেয়ার যেহেতু খেলানো যাবে এবং এসিএল 2 এ যেহেতু মাত্র 6 জন বিদেশিকেই ব্যবহার করা যাবে, তাহলে নুনোকে কেন দলে আনলো মোহনবাগান? আর নুনোকে যেহেতু দলে নিয়ে এসেছে মোহনবাগান, তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের দল থেকে কি কোনো বিদেশি প্লেয়ারকে বিদায় জানাতে চলেছে? তো এই বিষয়ে তোমাদের কনফার্মভাবে জানিয়ে দিই, এই নুনো কিন্তু সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড এবং রাইট ব্যাক উভয় পজিশনে সে খেলতে পারে। মিডফিল্ড পজিশনে এই নুনো কিন্তু 30 থেকে 32টা ম্যাচ খেলেছে। তো তোমাদের মনে আছে গত মরশুমে ইস্টবেঙ্গল দলে একজন বিদেশি প্লেয়ার ছিল হোসে অ্যান্টোনিও পার্দো নামে, যে কিন্তু ইস্টবেঙ্গল দলে সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও দুর্দান্ত খেলেছিল। তো ঠিক সেই পার্দোর মতনই সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারে এই নুনো। আর বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান দলে কিন্তু একজন বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ারের খুবই প্রয়োজন রয়েছে, সেহেতু সেন্টার ব্যাক কাম ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের জন্যই এই নুনোকে কিন্তু দলে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে তোমাদের জানিয়ে রাখি, এই নুনোকে কিন্তু আপাতত এসিএল 2 এর জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে সই করিয়েছে এবং এসিএল 2 এ সে যদি ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু তাকে আইএসএল এর স্কোয়াডের জন্য রেজিস্টার করানো হবে। সেহেতু এবার প্রশ্ন হচ্ছে, আইএসএলে যদি নুনোকে দলে নেওয়া হয় তাহলে কার পরিবর্তে নুনোকে আইএসএল এর স্কোয়াডে রেজিস্টার করাবে মোহনবাগান ম্যানেজমেন্ট? তো এই বিষয়েও তোমাদের জানিয়ে রাখি, বর্তমানে মোহনবাগান দলের 2 বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেট এবং অ্যালবার্টো রড্রিগেজ, এদের দুজনের মধ্যে অ্যালবার্টো রড্রিগেজ সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে এবং টম অ্যালড্রেট সে কিন্তু এখনও তেমন একটা নজরকাড়া পারফরমেন্স করতে পারেনি সবুজ মেরুন জার্সিতে। সেহেতু যেমনটা আপডেট জানা যাচ্ছে, টম অ্যালড্রেটকে আনরেজিস্টার করিয়ে নুনোকে কিন্তু আইএসএল এর জন্য রেজিস্টার করানোর একটা পরিকল্পনা রয়েছে মোহনবাগান কোচ মলিনার। তবে টম অ্যালড্রেটকে আনরেজিস্টার এবং নুনোকে রেজিস্টার করানোর আগে দুজন প্লেয়ারের পারফরমেন্স দেখে নিয়েই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তেমনটাই খবর। তো যাক, এবার সকলের মনেই প্রশ্ন আসছে, নুনোকে যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আপাততভাবে এসিএল 2 এর জন্যই দলে সই করিয়েছে, তাহলে কি আগামী 18 তারিখ মোহনবাগানের যে এসিএল 2 এর প্রথম ম্যাচ রয়েছে সেই ম্যাচে কি আমরা নুনোকে খেলতে দেখতে পাবো? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, আগামী 18 তারিখের ম্যাচে নুনোকে কিন্তু আমরা মাঠে দেখতে পাবো না, কারণ নুনোর ভারতে আসতে আগামী সপ্তাহ লেগে যাবে। সেহেতু সেপ্টেম্বর মাসের 2 তারিখে মোহনবাগানের যে ম্যাচ রয়েছে এসিএল 2 এর ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু আমরা নুনোকে দেখতে পাবো। তবে এর আগে যদি টম অ্যালড্রেটের পরিবর্তে নুনোকে আইএসএল এর স্কোয়াডের জন্য রেজিস্টার করায় মোহনবাগান ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু এই মাসেই নুনোকে আমরা দেখতে পেতে পারি, যদিও তার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। তবে ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাওয়ার পরেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের মিডফিল্ড এবং ডিফেন্সের সমস্যা মেটানোর জন্য তারা যে নুনোকে সই করিয়ে বড়সড় একটা চমক দিয়েছে ট্রান্সফার মার্কেটে, সেটা কিন্তু বলাই যায়।
আর নুনোকে যদি কোচ মলিনা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে কিন্তু মোহনবাগান দলের ডিফেন্স এবং মিডফিল্ড পজিশনের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা কিন্তু খুব দ্রুত মিটে যেতে চলেছে, তেমনটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, এবার কিন্তু নুনোর সবুজ মেরুন জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকবে সকল সবুজ মেরুন সমর্থকরাই। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের নতুন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের বিষয় নিয়ে। তো সকল মোহনবাগান সমর্থকরা তারা কিন্তু বর্তমানে জেমি ম্যাকলারেনের সবুজ মেরুন জার্সিতে অভিষেকের জন্য রীতিমতন অপেক্ষায় রয়েছে। তবে জেমি ম্যাকলারেন সে কবে মাঠে নামবে সেই বিষয়ে কিন্তু এতদিন পর্যন্ত কনফার্ম কোনো আপডেট জানা যায়নি। তবে বর্তমানে দাঁড়িয়ে জেমি ম্যাকলারেনের বিষয় নিয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে আগামী 18 তারিখ মোহনবাগানের যে ACL 2 এর ম্যাচ রয়েছে সেই ম্যাচের প্রথম মিনিট থেকেই জেমি ম্যাকলারেনকে কিন্তু আমরা মাঠে দেখতে পেতে চলেছি, যেটা কিন্তু এই মুহূর্তে সকল সবুজ মেরুন সমর্থকদের জন্য বড় একটা সুখবর সেটা বলাই যায়। তো জেমি ম্যাকলারেন সে মোহনবাগান জার্সিতে নিজেকে কেমনভাবে এবার মেলে ধরতে পারে সেই দিকেই কিন্তু এখন নজর থাকবে সকল সবুজ মেরুন সমর্থকদের। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।